পুরী ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন, যেখানে যাওয়ার জন্য না লাগে নির্দিষ্ট কোনো সময়, না লাগে নির্দিষ্ট কোনো ঋতু। শীত, গ্রীষ্ম, বর্ষা, গরমের ছুটি, শীতের ছুটি, যে কোনো সময়ই হোক না কেন পুরী যাওয়ার জন্য মানুষ সর্বদা আগ্রহী। আর এই পুরীর জার্নি যদি হয় ভারতের অন্যতম প্রধান বুলেট ট্রেন অর্থাৎ বন্দে ভারতে করে, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল সুইট অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। অনেক দিন বাদে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ট্রাভেল ব্লগ, যেখানে আমি দেখাবো হাওড়া থেকে পুরী বন্দে ভারত ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের জার্নির A to Z সম্পূর্ণ ইনফরমেশন থাকবে। এর মধ্যে ট্রেন ফেয়ার থেকে শুরু করে ফুড কোয়ালিটি কেমন, কতক্ষণ সময় লাগবে, কখন গিয়ে পুরীতে তোমরা পৌঁছাবে, তার সম্পূর্ণ ডিটেল বিবরণ। সুতরাং বুঝতেই পারছো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণ সুন্দর এবং ভীষণ ইনফরমেটিভ। স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যারা প্রথমবার এসেছো আমার চ্যানেলে, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। চলো আর দেরি করব না, শুরু করে দিচ্ছি আজকের হাওড়া টু পুরী বন্দে ভারত ট্রেনের এক্সাইটিং ব্লগ। ঘড়িতে সময় এখন ঠিক 4:10 আর আমরা একদম রেডি। ক্যাব এসে গেছে নিচে, তো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। বাইরে এখনো অন্ধকার রয়েছে, তো আস্তে আস্তে আমরা যেতে যেতেই আশা করছি সকাল হয়ে যাবে। জগন্নাথ, জগন্নাথের নাম নিয়ে শুরু হলো আমাদের জার্নি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশন, আর আমরা একদম সরাসরি গাড়ি নিয়ে স্টেশনের ভেতরে পুরো প্ল্যাটফর্মের সামনেটায় চলে যাব। সকালের এই আকাশটা দেখো কি অপূর্ব লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি পেপার রেডি হচ্ছে। এই দৃশ্যটা অনেক দিন পর চোখে পড়লো, তার কারণ এত সকালে জেনারেলি স্টেশনের দিকে আমাদের খুব একটা আসা হয় না। স্টেশনের একদম ভেতরে আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাড়িতে লাগেজ চেকিং করা হচ্ছে। এখানে বলে রাখি, যদি তোমরা এই জায়গাতে নেমে যাও গাড়ি থেকে, তাহলে তোমাদের আলাদা করে কোনো রকম চার্জ দিতে হবে না। কিন্তু আমরা যেহেতু একদম পুরো প্ল্যাটফর্ম পর্যন্ত গাড়িতে করে যেতে চাইছি, যেহেতু লাগেজটা ক্যারি করতে হবে, সেই কারণে এখানে কিন্তু তোমাদের গাড়ির আলাদা করে একটা এক্সট্রা চার্জ দিয়ে তারপরেই ভেতরে এন্ট্রি করতে হবে। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। ওয়েট করছি এখন 21 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের ট্রেন বন্দে ভারত আসবে 21 নম্বর প্ল্যাটফর্মে। বিফোর টাইম আমরা চলে এসেছি। সকাল সকাল রাস্তায় জ্যাম ছিল না, তো সেই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। এটা আমাদের প্রথমবার বন্দে ভারতের জার্নি হবে, সো উই আর ভেরি মাচ এক্সাইটেড, কারণ প্রচুর ভিডিও, প্রচুর কিছু আমরা দেখেছি। তো চলো ওয়েট করছি আমরা এখন ট্রেনের জন্য। আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 22895, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ট্রেন নাম্বার এবং কোচ নাম্বার অলরেডি ডিসপ্লে করা স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। গোটা ভারতের মধ্যে এটি হলো 16তম বন্দে ভারত এক্সপ্রেস। সময় এখন 5:41, আর দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমরা যাচ্ছি এখন আমাদের কোচের দিকে, E2 কোচ নাম্বার। তো চলো একদম ট্রেনে উঠে এক্সিকিউটিভ চেয়ার কারের পুরো ইন্টেরিয়ার সমেত সম্পূর্ণ ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করছি।
ওপেন করে চলে আসলাম আমরা একদম এক্সিকিউটিভ চেয়ার কারের ভেতরে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুললি অটোমেটিক সেন্সর ডোর রয়েছে। বাটন প্রেস করে আমরা যাচ্ছি এখন আমাদের সিট নাম্বারের দিকে। দেখতে পাচ্ছ দুপাশে দুটো দুটো করে এরকম সিট সুন্দরভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। চলে এলাম সিটের সামনেই, আর আমাদের সিট নাম্বার হলো 32, 33, 34, 35, 36, টোটাল 5টা। সব লাগেজ ওপরে তুলে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ লাগেজ রাখার স্পেসটা কিন্তু একদম পুরো এয়ারলাইন স্টাইল। একটু ভাড়া বেশি দিয়ে এক্সিকিউটিভ চেয়ার কার বুক করার একমাত্র কারণ হলো, দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু ফুললি রোটেবল সিট রয়েছে। ভারতের মধ্যে একমাত্র বন্দে ভারত ছাড়া আর কোনো ট্রেনে কিন্তু এই ফেসিলিটি তোমরা পাবে না। আর সাথে রয়েছে ক্লিয়ার গ্লাস লার্জ উইন্ডো, যেটা দিয়ে খুব সুন্দরভাবেই ট্রেন চলতে চলতে বাইরের দৃশ্যটা অনুভব করা যাবে। এটি হলো এক্সিকিউটিভ চেয়ার কারের কোচ। তবে এই ট্রেনে কিন্তু এক্সিকিউটিভ চেয়ার কার ছাড়াও এসি চেয়ার কারে একটু কম প্রাইসেও তোমরা টিকিট বুক করতে পারো। তবে সেক্ষেত্রে এই রোটেবল চেয়ারের অপশনটা তোমরা পাবে না। সিটের হ্যান্ডরেস্টের নিচেই রয়েছে এরকম একটি ট্রে, যেটার ওপরে রেখে খাওয়া যেতে পারে। এছাড়া রিডিং এর অভ্যাস থাকলে বইপত্রও কিন্তু এখানে রাখা যেতে পারে। যখন প্রয়োজন পড়বে না তখন ট্রেটাকে আবার এরকম সুন্দরভাবে ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। প্রতিটা সিটের সামনেই রয়েছে এরকম ফুট রেস্টের জায়গা, আর এই লেগ স্পেসটা কিন্তু এখানে অনেকটাই। এসি চেয়ার কার যদি তোমরা বুক করো সেক্ষেত্রে এই লেগ স্পেসের জায়গাটা অনেকটা কম। তো দূরপাল্লার জার্নির ক্ষেত্রে লেগ স্পেসের জায়গাটা একটু বেশি হলে আমার মনে হয় জার্নিটা অনেকটাই বেশি কমফোর্টেবল হবে। পরে দেখো রয়েছে এরকম সুন্দর রিডিং লাইট, আর এটাও কিন্তু একদম পুরো সেন্সর সিস্টেমে রয়েছে। টাচ করলেই লাইটটা অন হয়ে যাবে, আবার টাচ করলেই অফ হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে সিট নাম্বারটা এখানে লেখা রয়েছে তার পাশে কিন্তু এরকম ব্রেল সিস্টেম করা রয়েছে। খুব যদি আমি ভুল না হয়ে থাকি তাহলে এটাকে বলা হয় ব্রেল সিস্টেম, যেটার দ্বারা হাতে টাচ করে যারা চোখে একটু কম দেখেন তারা কিন্তু খুব সহজেই সিট নাম্বারটা আইডেন্টিফাই করে বসে পড়তে পারবেন। ট্রেন ছাড়তে এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তো এই ফাঁকে চলো ট্রেন সম্পর্কে আরও কিছু জিনিস একটু এক্সপ্লোর করে নিই। সেন্সর ডোর ওপেন করে চলে আসলাম আবারও আমি বাইরে, আর দেখতেই পাচ্ছ এখানে ব্রেকফাস্টের সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে। ওয়াটার বটল তোলা হচ্ছে, কারণ ট্রেন ছাড়লে সবার প্রথমেই কিন্তু এই জলের বোতলগুলোই আমাদেরকে সার্ভ করা হবে। এখানে রয়েছে দুটো ফ্রিজ যার মধ্যে খাবারগুলো রাখা রয়েছে, এবং বেশ কিছু ঠান্ডা জিনিস যেমন কিছু কোল্ড ড্রিঙ্ক, ফ্রুটি বা দই এই টাইপের জিনিসগুলো কুলিং ফ্রিজারটার ভেতরে রাখা হচ্ছে। এখানে দেখো পেপারও চলে এসছে। ট্রেনের একদম গেটের সামনে এসে প্ল্যাটফর্মের লুকসটা তোমাদের সাথে একবার শেয়ার করি। অন্যান্য সময় আমরা যেমন ট্রেন ছাড়ার সময় দৌড়ে এসে ওঠা অথবা ট্রেনের ভেতর থেকে বাইরের ছবি তোলা এগুলো করতে পারি, এই ট্রেনের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা নেই, কারণ ডোর একবার ক্লোজ হয়ে গেলে সেটা কিন্তু আর ওপেন হবে না। তাই সবাই দেখো অলরেডি ট্রেনের ভেতরে ঢুকে পড়েছে এবং প্ল্যাটফর্ম কিন্তু একদম ফাঁকা। ক্যামেরা তো আছেই, সাথে ফার্স্ট এড কিটের ব্যবস্থাও কিন্তু এই ট্রেনে আছে। ট্রেন ছাড়ার আগে চলো একবার তোমাদের এবার টয়লেটটা দেখিয়ে নিয়ে আসি। দেখো দুপাশে রয়েছে দুটি টয়লেট, একটি ইন্ডিয়ান স্টাইল এবং একটি রয়েছে ওয়েস্টার্ন স্টাইল। তো চলো একবার দেখে নিই টয়লেটের ভেতরটা কেমন। ঢুকেই দেখো এখানে রয়েছে একটা বেসিন, আর এই বেসিনের নিচে ডাস্টবিনের সিস্টেম রয়েছে। এপাশে রয়েছে সোপ ডিসপেন্সার, সামনে রয়েছে একটা বড় মিরর, এপাশে রয়েছে হ্যান্ড ড্রায়ার যেটা সুন্দর ভালো কাজ করছে। আর এই ফিটিংগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু জ্যাগুয়ারের, বেশ ভালো কোম্পানির ফিটিং লাগানো রয়েছে। এপাশটায় ধরার একটা জায়গা রয়েছে, এদিকে রয়েছে কোমোডের ঠিক পাশেই রয়েছে জেট স্প্রে এবং এই সেন্সার বাটন রয়েছে ফ্ল্যাশ করার জন্য। আর কোমোডে ধরে ওঠা বসার জন্য একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে।
দরজার পিছনে রয়েছে এরকম হ্যাঙ্গার সিস্টেম করা, এখানেও টাওয়াল রাখার জন্য একটা জায়গা রয়েছে। সব জায়গাতেই এরকম ইংলিশে তো লেখা আছেই, তার সাথে আঙুল দিয়ে টাচ করে বোঝার ব্যবস্থাও করা আছে। যাদের লেখা পড়তে অসুবিধা হবে তাদেরও যেন কোনো রকম প্রবলেম না হয়। আর ফ্ল্যাশ বাটনটাও কিন্তু এরকম সেন্সার সিস্টেমেই রয়েছে, তো একবার ফ্ল্যাশ করে দেখে নিই। হ্যাঁ, জলের স্পিডটাও কিন্তু বেশ ভালোই রয়েছে। সব মিলিয়ে যা দেখলাম, বাথরুমটা অনেকটাই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 5 মিনিট আর চলো। আসতে শুনতে পাচ্ছে না বাবা। 6:05 বাজে, ট্রেন ছাড়বে 6:10-এ। অঞ্জন এখন বাইরে রয়েছে প্ল্যাটফর্মে, আর পোপো কিন্তু এখানে চিন্তায় পড়ে গেছে যে বাবা ট্রেনে ওঠার আগে গেট না ক্লোজ হয়ে যায়। ছাড়ার একদম সময় হয়ে গেছে। সময় সকাল 6:10 আর একদম কারেন্ট টাইমে কিন্তু আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে ছাড়তেই দেখতে পাচ্ছ সার্ভিস অলরেডি স্টার্ট হয়ে গেছে। একদম শুরুতেই দিয়ে দেওয়া হচ্ছে একটা করে জলের বোতল। সিটের সামনে এই যে পেপার হোল্ডারটা রয়েছে, এর ভেতরেও কিন্তু জলের বোতল রাখা যেতে পারে, তবে প্রত্যেক কটা সিটের নিচেই জলের বটল রাখার জন্য এরকম আলাদা করে বটল হোল্ডার রয়েছে। এর পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ সব চার্জ করা যেতে পারে। ট্রেনের সিট থেকে শুরু করে কোথায় চার্জিং পয়েন্ট আছে, কোথায় পুশব্যাক বাটন আছে, কিভাবে সিটটাকে ঘোরানো যেতে পারে, সেই সংক্রান্ত একটি ডিটেল ভিডিও অলরেডি জায়েন্ট স্ক্রিনে কিন্তু প্লে হচ্ছে, তো তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। হাওড়া থেকে সকাল 6:10-এ ট্রেন ছেড়ে পুরীতে এই ট্রেন পৌঁছানোর টাইম হলো দুপুর 12:35। অর্থাৎ বুঝতেই পারছো অলমোস্ট 500 কিলোমিটার রাস্তা ট্রেন কভার করবে মাত্র 6 ঘন্টা 35 মিনিটে। সুতরাং ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালোই থাকবে। আর এটি হলো হাওড়া টু পুরী সব থেকে ফাস্টেস্ট ট্রেন, যেটা সব থেকে কম সময়ে হাওড়া থেকে পুরীতে গিয়ে পৌঁছায়। হাওড়া থেকে ছেড়ে প্রথম হচ্ছে খড়গপুর, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, বাকি সবকটা স্টেশনই পড়বে উড়িষ্যার মধ্যে। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেন প্রথম দাঁড়াবে খড়গপুর স্টেশনে, যেটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে। এর পরবর্তী যে যে স্টেশনগুলোতে দাঁড়াবে সেগুলি সবই কিন্তু পড়বে উড়িষ্যার মধ্যে। তো চট করে একবার দেখে নিই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে কোন কোন স্টেশনে দাঁড়াবে। দেখো, হাওড়া থেকে ছেড়ে প্রথমেই হলো খড়গপুর জাংশন, তারপর বালেশ্বর, ভদ্রক, জয়পুর কেওনঝাড় রোড, কটক জাংশন, ভুবনেশ্বর, খুর্দা রোড জাংশন এবং তারপরে আসবে স্টেশন পুরী। কেমন লাগছে? অসাধারণ এক্সপিরিয়েন্স, একদম মনে হচ্ছে ফ্লাইটে বসে আছি, কারণ বাকি সমস্ত ফেসিলিটিসগুলো একদম ওরকম। এই ট্রেনটা ফার্স্ট রান করেছিল লাস্ট ইয়ার মে মাসে, 2023-এর মে মাসে শুরু হয়, যেটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড বন্ধ ভারত। ফার্স্ট ছিল হাওড়া এনজিপি, এটা হচ্ছে সেকেন্ড, আর উড়িষ্যার মধ্যে এটা কিন্তু ফার্স্ট। আশা করছি পুরো জার্নিটাই খুব ভালো হবে। পরপর টাইম বাই টাইম কী কী হচ্ছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখতেই পাচ্ছ এপাশে চলছে টিকিট চেকিং, আর এর সাথেই কিন্তু চলে এসেছে নিউজ পেপার। এখানে বলে রাখি 3 রকমের নিউজ পেপার দেওয়ার ব্যবস্থা রয়েছে, ইংলিশ, বেঙ্গলি এবং উড়িয়া। তোমরা তোমাদের পছন্দের নিউজ পেপার নিতে পারো। আমরা নিয়েছিলাম এখানে দ্য টেলিগ্রাফ এবং আনন্দবাজার। ট্রেটাকে এবার বার করে নিচ্ছি, তার কারণ প্রি ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে। এখানে দিচ্ছি, হ্যাঁ, 2টো ডাইজেস্টিভ বিস্কিট, আর এটা হচ্ছে টিকিট চায়ের সামগ্রী।
এটা কফি সামগ্রী, কফি কিট, এটা চায়ের আর এটা কফির। দুজনাকে দুটো দিয়েছে, এটাকে চেঞ্জ করেও নেওয়া যেতে পারে। এবার চলে এসেছে গরম জল, আর এর মধ্যেই নিজের পছন্দ মতো চা বা কফিটা বানিয়ে নিতে হবে। এই ব্যবস্থাটা বেশ ভালো, কারণ আমরা অনেকেই লিকার টি খেতে পছন্দ করি, আবার কেউ কেউ কিন্তু মিল্ক টিও খাই। তাই আলাদা করে যেহেতু গরম জল দেওয়া হচ্ছে, নিজের প্রয়োজন মতো লিকার টি অথবা মিল্ক টি বানিয়ে নেওয়া যেতে পারে। টি কিটের ভেতরে কি কি আছে একবার দেখিয়ে দিচ্ছি। চায়ের ডিপ রয়েছে, রয়েছে মিল্ক পাউডার, আর রয়েছে রিফাইন্ড সুগার। কফি কিটটার মধ্যে কি কি আছে একবার দেখিয়ে দিই। কফি কিটের মধ্যে রয়েছে একটা কফি, সুগার, আর রয়েছে মিল্ক প্যাকেট। ডাইজেস্টিভ বিস্কুটের সাথে সুন্দর চায়ে চুমুক দিতে দিতে বাইরে দিয়ে দেখা প্রকৃতির দৃশ্য এবং তার সাথে দুরন্ত গতিতে ছুটে চলা বন্দে ভারত এক্সপ্রেস, জার্নিটা কিন্তু ভীষণ সুন্দরভাবে শুরু হলো। চা কফি খাওয়া আমাদের কমপ্লিট, আর দেখো সুন্দরভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে। আইআরসিটিসির এই সার্ভিসে আমরা জাস্ট মুগ্ধ। কোলাঘাট স্টেশন ক্রস করে ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে প্রথম গন্তব্য খড়গপুর স্টেশনের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি 6 দিনই কিন্তু চলে। টিকিট কাটার সময় ডেটটি অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আরও একটা জিনিস এখানে বলে রাখি, এই ট্রেনের টিকিট অনেক দিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকে, তাই পিক সিজন ছাড়া বাকি সময়ে টিকিট কাটার জন্য তোমাদের খুব বেশি হুড়োহুড়ি বা তাড়াতাড়ি করার কোনো প্রয়োজন নেই। আমরাও অনেক দিন পরে টিকিট কেটেছিলাম এবং আমরাও কিন্তু বেশ কিছু সিট অ্যাভেলেবেল পেয়েছিলাম। ঘড়িতে সময় এখন 7টা 36 আর আমরা খড়গপুর স্টেশনে পৌঁছালাম। খড়গপুরের এক্স্যাক্ট টাইম ছিল 7টা 38, তার মানে ট্রেন কিন্তু 2 মিনিট ফাস্ট চলছে। খড়গপুর স্টেশনে 2 মিনিট হল্ট করার পর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আর এখানে বলে রাখি, প্রতিটা স্টেশনে ট্রেন মাত্র 2 মিনিটের জন্যই দাঁড়াবে, তাই মাঝখানে তোমরা যারা ট্রেন থেকে নামবে অথবা কোনো প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনে উঠবে, তোমাদের হাতে কিন্তু সময় থাকবে মাত্র 2 মিনিট। তাই আগে থেকে রেডি থাকতে হবে, কারণ ট্রেনের গেট একবার বন্ধ হয়ে গেলে পুনরায় কিন্তু গেট খুলে ওঠা বা নামার সুযোগ তোমরা পাবে না। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আর এখানে ব্রেকফাস্টের মধ্যে ভেজ এবং ননভেজ 2 ধরনের অপশানই থাকবে, তোমরা তোমাদের পছন্দ মতন সিলেক্ট করতে পারো। ভেজ এবং ননভেজের ব্রেকফাস্ট মেনু অলমোস্ট সেম, শুধু ননভেজে যেখানে অমলেট দেওয়া থাকবে, ভেজে সেই অমলেটের পরিবর্তে থাকবে 2 পিস ভেজিটেবল কাটলেট। আমি নিয়েছিলাম ননভেজ ব্রেকফাস্ট, তো চলো একবার দেখে নিই ননভেজ ব্রেকফাস্টের মধ্যে কি কি দেওয়া হবে। রয়েছে একটা কর্নফ্লেক্সের প্যাকেট, উইঙ্কিজের একটা কেক, এখানে রয়েছে মিষ্টি দই, 2টো কলা, একটা রয়েছে ফ্রুটি, এখানে রয়েছে একটা ননভেজ ব্রেকফাস্টের প্যাক যার ভেতরে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, বয়েলড পিস এবং অমলেট, এখানে রয়েছে 2 পিস ব্রাউন ব্রেড, ব্রেডটা কিন্তু টোস্টেড নয়, নর্মাল ব্রেড, আর রয়েছে এর সাথে একটা বাটার, সুগার, পেপার আর মিক্সড জ্যাম। এছাড়া রয়েছে স্পুন অ্যান্ড ফর্ক আর টিস্যু তো আছেই। ট্রেনের টিকিট কাটার সময় এই ক্যান্টিন ফিসটা আমরা একসাথে ইনক্লুড করেই টিকিট কেটেছিলাম।
তবে তোমরা চাইলে সেপারেটলি শুধু ট্রেনের টিকিট কাটতে পারো, যার ভেতরে কোনো রকম ক্যান্টিন ফিস ইনক্লুড থাকবে না। সেক্ষেত্রে তোমাদের ট্রেনে ওঠার পর যদি মনে হয় যে তোমরা আলাদা করে ব্রেকফাস্ট নিতে চাও, ইমিডিয়েটলি টিটিদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই ব্রেকফাস্টের ফেসিলিটিটা নিতে পারো। তবে ক্যান্টিন ফিস যেহেতু একেবারেই নমিনাল, তো আমার মনে হয় ট্রেনের টিকিট কাটার সময়ই এটিকে একসাথে ইনক্লুড করে কাটাই বুদ্ধিমানের কাজ হবে। এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কারের মধ্যে ব্রেকফাস্টের মেনুর সামান্য কিছু হেরফের হয়ে থাকে। দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের মধ্যে অনেক রকমের অপশানস আছে, তাই সাথে বাচ্চা থাকলেও কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। কর্নফ্লেক্সের জন্য চলে এসেছে এখন হট মিল্ক, তো আমরা এখন সেটা নিয়ে নিচ্ছি। খাচ্ছি এখন মিষ্টি দই, আর প্রতিটা খাবারের আইটেমই খুব টেস্টি এবং একদম ফ্রেশ, সুতরাং খাবারের কোয়ালিটি নিয়ে নো কমপ্লেন। ঘড়িতে সময় এখন 8:57, আর ব্রেকফাস্ট করতে করতে আমরা পৌঁছে গেলাম বালেশ্বর স্টেশন। সামনের ডিসপ্লে স্ক্রিনটা এবার আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখন আমরা কোন স্টেশনে আছি, পরবর্তী স্টেশন কি আসছে, ট্রেন কত কিলোমিটার বেগে চলছে এবং পরবর্তী স্টেশন আসতে কতক্ষণ সময় লাগবে, সম্পূর্ণটাই কিন্তু ব্যাক টু ব্যাক এখানে আসছে। আর সবটাই 3টে ভাষাতেই তোমরা দেখতে পাবে, বাংলা, ইংরাজি এবং উড়িয়া। পাশাপাশি এই সমস্ত ইনফরমেশনগুলো সমানে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে, সুতরাং যাত্রীদের কোনো রকমের ট্রেন জার্নিতে সমস্যা হওয়ার কথা নয়। সময় এখন অ্যানাদার টি ব্রেকের, আর দেখতেই পাচ্ছ চলে এসেছে ইলাইচি চায়। কখনো ব্রেকফাস্ট, কখনো চা, কখনো কফি খেতে খেতে এই 6.5 ঘন্টার ট্রেন জার্নিটা একেবারেই কিন্তু বোরিং লাগছে না। আমি খুব একটা চা প্রেমী না হলেও রিফ্রেশিং এই ইলাইচি চায়ের টেস্টটা কিন্তু ছিল জাস্ট অসাধারণ, এটা বলতেই হবে। নিয়ে যান। যাত্রী সুরক্ষার জন্য বেশ ভালো রকম ব্যবস্থাপনা এখানে নেওয়া হচ্ছে, আর আমারও এক্ষেত্রে একটু সুবিধা হয়ে গেছে, কারণ পোপো বেশি দুষ্টুমি করলে পুলিশ আঙ্কেলের ভয় কিন্তু আমি বারবার দেখাতে পাচ্ছি। ক্লিনিং এর কথাও না বললেই নয়, দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করা হচ্ছে। সময় এখন 10:08, ঠিক 10:08-এই আমরা ঢুকলাম কেওনঝড় রোড। অ্যাকর্ডিং টু টাইম টেবিল ট্রেন একদম রাইট টাইমে রয়েছে, যদি এরমভাবেই যায় তাহলে পরে আমরা কিন্তু ঠিক একদম প্রপার টাইম 12:30-তেই পুরী পৌঁছে যাবো। চলো এবার একটু চেক করে নিই মোবাইলের ওয়াইফাই স্পিড কেমন, ওয়াইফাইয়ের কানেকশন কীরকম। দেখো আমি এখানে ওয়াইফাই অন করে দিলাম, আর এরপরেই কিন্তু চলে এসেছে বন্দে ভারতের অপশান, তো আমি সেটাতে ক্লিক করে দেব। তারপরেই দেখতে পাচ্ছি এখানে সাইন ইনের অপশান চলে আসছে, তো এবার আমি এখানে সাইন ইন করে নেব। সাইন ইনে ক্লিক করতেই এই স্ক্রিনটা চলে আসলো আমার সামনে, আর এখানে দেখো বেশ কিছু মুভি কিন্তু অলরেডি ডাউনলোড করে দেওয়া রয়েছে, আর এগুলো দেখতে দেখতে এতক্ষণের জার্নিটা সুন্দরভাবে কিন্তু উপভোগ করা যেতে পারে। বন্দে ভারত ট্রেনে জার্নির এক্সপিরিয়েন্স সংক্রান্ত একটি ফিডব্যাক ফর্ম এখন দেওয়া হলো আমাদের। মা দেখো এটা ফিল আপ করছে, আর আমরা কিন্তু ট্রেন জার্নিতে এখনো পর্যন্ত ভীষণভাবে হ্যাপি। পৌঁছালাম আমরা কটক স্টেশন। কটক পৌঁছানোর টাইম হচ্ছে 10:50, বাট এখন সময় আমাদের 11টা, তার মানে ট্রেন এখন একটু 10 মিনিট মতন লেট আছে।
সময় এখন 11:29 আর আমরা পৌঁছালাম এখন ভুবনেশ্বর। এদিকে দেখো পোপো সিট ছেড়ে চলে গেছে বাইরে আর সবার সাথে ভালোই জমিয়ে গল্প আড্ডা এবং বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে। আসলে 6.5 ঘন্টার জার্নি একটা ছোট বাচ্চার পক্ষে এক জায়গায় বসে কাটানোটা সত্যিই ডিফিকাল্ট। পৌঁছালাম আমরা স্টেশন খুর্দা রোড, আর এটি হলো পুরী পৌঁছানোর আগের লাস্ট স্টেশন, কারণ এর পরবর্তী স্টেশনই হলো পুরী। এখানে ট্রেন পৌঁছানোর কথা ছিল 11:42, তবে আমরা পৌঁছালাম 11:49। ট্রেন মাত্র 7 মিনিট মতন লেটে রয়েছে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট মূল্য কত। দেখো আমি এখানে একটি চার্ট দিয়ে দিয়েছি যেখানে এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কারের অ্যাডাল্ট ও চাইল্ডের প্রাইস মূল্য সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো। 5 কিলোমিটার বাকি আছে আর আমাদের পুরী পৌঁছাতে একদম কাছাকাছি চলে এসেছি। খুব ভালো লাগলো আমাদের। তোমরা যারা যারা এখনো বন্দে ভারতের এক্সপিরিয়েন্স করো ডেফিনেটলি করবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। টাইমও খুব বেশি লেট করেনি, একদম এখন বাজে 12:36 আর 3 কিলোমিটার বাকি আছে আমাদের পৌঁছাতে। টাইম এখন 12:46 আর আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম। ট্রেন 10 মিনিট মতন লেট ছিল, বাট অসাধারণ একটা জার্নি আমরা শেয়ার করলাম। দেখো এই ট্রেন থেকেই আমরা নামলাম আর এই ট্রেনটাকেই এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, খাওয়ার লোড করা হবে এবং এরপর এই ট্রেনটাই আবার পুরী থেকে দুপুর 1:50 ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে এবং হাওড়ায় গিয়ে পৌঁছাবে রাত 8:30টায়। ট্রেন থেকে নেমে আমরা সরাসরি স্টেশনের বাইরের দিকে চলে আসলাম। হোটেল আমাদের আগে থেকেই বুক করা আছে, তাই এখান থেকে অটো বুক করে আমরা সরাসরি পৌঁছে যাব হোটেলে। শেয়ার করলাম তোমাদের সাথে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ বিবরণ, সাথে জানালাম প্রাইস রেঞ্জ কেমন, ফুড কোয়ালিটি কেমন, সবটাই। কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগটা ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে পুরীর আরও অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ, তাই সেগুলোকে দেখতে হলে সঙ্গে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।